আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা প্রোফর্মা ইনভয়েস কী, প্রোফর্মা ইনভয়েস কীভাবে কাজ করে, কোন বিষয়গুলো প্রোফর্মা ইনভয়েসে উল্লেখ থাকে, এই জিনিসগুলো আমরা আসলে জানার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা খুব সংক্ষেপে জেনে নিব যে প্রোফর্মা ইনভয়েস চেকলিস্ট আপনি যখন অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে যখন আপনি হাতে প্রোফর্মা ইনভয়েস পাবেন সাপ্লায়ারের কাছ থেকে, তখন আপনি এক ঝলকে যে বিষয়গুলো চেক করে নেবেন সেই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রোফর্মা ইনভয়েস চেকলিস্ট অর্থাৎ কি পয়েন্টস ফর ভেরিফিকেশন, অর্থাৎ কোন জিনিসগুলো আমরা প্রোফর্মা ইনভয়েসে খুব গুরুত্ব সহকারে চেক করে নিব যে বিষয়গুলো সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা। তো চলুন দেখে নিই আমরা এক নজরে। প্রথমত আমরা পিআই নম্বর আছে কিনা, প্রোফর্মা ইনভয়েসের একটা নম্বর থাকবে, স্পেসিফিক একটা নাম্বার থাকবে, সেটা ঠিক মতো দেওয়া আছে কিনা। এরপর দেখবো আমরা পিআই ডেট, কোন ডেটে পিআইটা ইস্যু করা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে এক্সপায়ারি অথবা ভ্যালিডিটি অফ দ্য পিআই, অর্থাৎ যে পিআইটা ইস্যু করা হয়েছে তার একটা এক্সপায়ারি ডেট বা নির্দিষ্ট ভ্যালিড ডেট থাকতে হবে। পোর্ট অফ লোডিং, অর্থাৎ কোন পোর্ট থেকে পণ্য জাহাজে তোলা হবে। পোর্ট অফ ডিসচার্জ, অর্থাৎ কোন পোর্টে পণ্য খালাস করা হবে। এরপর আসছে কান্ট্রি অফ অরিজিন, অর্থাৎ পণ্যটা কোন দেশের তৈরি। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা চেক করব এটা হচ্ছে ভ্যালিড এইচএস কোড, ইউনিট কোড ওয়াইজ গুডস ওয়েট অফ দ্য প্রোডাক্ট অ্যাজ পার লেটেস্ট ট্যারিফ শিডিউল। হ্যাঁ, সঠিক এইচএস কোড দেওয়া আছে কিনা পণ্যের, এবং পণ্যটা যদি আপনার কোন এককে পরিমাপ, পণ্যের পরিমাপটা আসলে কোন এককে আছে, সেটা যদি কেজিতে হয়ে থাকে এবং অথবা যদি সেটা লিটারে হয়ে থাকে, যদি লিকুইড কোনো পদার্থ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ইউনিটটা লিটারে হবে। তো এরকম ওয়েটের পরিমাপটা সঠিক ইউনিট অনুযায়ী আপনার এইচএস কোডটা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের ট্যারিফ শিডিউলে কিন্তু এইচএস কোড অনুযায়ী পণ্যের ইউনিট ওয়াইজ ট্যারিফ, অর্থাৎ কাস্টমস ট্যারিফ বুকে সুন্দরভাবে ইউনিট ওয়াইজ এইচএস কোড দেওয়া আছে। তো সেই অনুযায়ী এইচএস কোডটা ঠিক আছে কিনা সেগুলো আমরা খেয়াল করব। তারপর যদি একাধিক প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা এইচএস কোড আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সঠিক ইনপুট টার্ম দেওয়া আছে কিনা সেটা আপনি চেক করবেন। ট্রান্সপোর্টেশন ফ্রেট চার্জ, ফ্রেট ইফ ইনকোটার্ম সিপিটি সিএফআর, অর্থাৎ যদি ইনকোটার্ম হচ্ছে সিপিটি হয় বা সিএফআর হয়, তো সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন চার্জ অথবা ফ্রেট চার্জটা আলাদাভাবে উল্লেখ করতে হবে পিআইতে। এক্সপেক্টেড শিপমেন্ট ডেট, অর্থাৎ এক্সপেক্টেড একটা শিপমেন্ট ডেট পিআইতে উল্লেখ করতে হবে। তারপর অবশ্যই বেনিফিশিয়ারি নেম এবং ভ্যালিড অ্যাড্রেস, বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক ডিটেইল, অ্যাকাউন্ট নম্বর, সুইফট কোড, বেনিফিশিয়ারি অ্যাড্রেস ডিটেইল, এই জিনিসগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে পিআইতে। তো আমরা এক নজরে দেখে নিলাম আসলে পিআইতে কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আসলে পিআইতে সঠিকভাবে উল্লেখ না করলে, যদিও পিআই হচ্ছে একটা প্রাথমিক চালান বা প্রারম্ভিক চালান, এটা ফাইনাল চালান নয়, কিন্তু এই পিআই ফলো করেই আপনার যখন কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করা হবে, এই পিআই ফলো করেই কমার্শিয়াল ইনভয়েস সাধারণত ইস্যু হয়ে থাকে। তো প্রাথমিকভাবে যদি আপনি এই জিনিসগুলো চেক করে একদম প্রাইমারিভাবে আপনি যদি কারেকশন করে নিতে পারেন সাপ্লায়ারের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। সো বি কেয়ারফুলভাবে আপনি যদি পিআইটা প্রাথমিকভাবে খুব একদম ক্লিয়ার কাট পিআই সংগ্রহ করতে পারেন সাপ্লায়ারের কাছ থেকে, তো পরবর্তীতে এলসি এবং পরবর্তী ডকুমেন্টেশনে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আসলে আজকে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে পিআইতে কোন কোন জিনিসগুলো আপনারা চেক করবেন। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে যারা
আমরা যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করছি এবং যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করতে আগ্রহী, নতুন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা জব মার্কেটে আসছেন, যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করতে আগ্রহী, তাদের সঙ্গেও আমরা এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। তারা যেন মানে আমাদের কমার্শিয়াল সেক্টরে আসতে আগ্রহী হয়। অনেকেই আছে যারা আসলে কোন সেক্টরে তারা তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করবে, অনেক সময় প্রথম দিকে কনফিউশন থাকে। একটা সময় আমারও ছিল আসলে শুরুর দিকে। তো মূলত এই সমস্ত চিন্তাভাবনা থেকেই আসলে নলেজগুলো শেয়ার করা, যাতে আমরা সকলেই উপকৃত হতে পারি। তো সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদের সঙ্গে আমি আছি ইনশাল্লাহ, কমার্শিয়াল রিলেটেড যে কোনো ধরনের নলেজ এবং যে কোনো ধরনের ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য আমি ইনশাল্লাহ লার্নিং গ্লোবাল ট্রেড নিয়ে আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।